संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকে বই সন্ধে সারস্বত অনুষ্ঠানে আমার বক্তব্য বিষয় হলো শ্রীরামকৃষ্ণ দর্শনে কর্মযোগ। স্বামী বিবেকানন্দ ভগবান শ্রীরামকৃষ্ণ দেব সম্বন্ধে একটা স্তবে লিখেছেন, কর্ম কলেবরম অদ্ভুত চেষ্টাম। যার দেহ কর্মময়, অদ্ভুত অপূর্ব যার সেই কর্ম। এখনো পর্যন্ত সেই কর্মপ্রণালী, সেই কর্মকৌশল আমাদের জীবনের আদর্শ হয়ে আছে। কি ছিল সেই কৌশল? কেমন ছিল তার দেখানো কর্মপথ, যা কিনা জগৎবাসীর কাছে আজ পর্যন্ত অনুপ্রেরণা হয়ে রয়েছে? ভগবান শ্রীরামকৃষ্ণদেব বর্তমান সমাজের আঙ্গিকে এমন এক আদর্শের কথা বলেছেন, যে আদর্শের কথা আমরা বহু যুগ আগে শুনতে পেয়েছিলাম। কোথায় শুনেছিলাম? সেই কুরুক্ষেত্র রণপ্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণের মুখে আমরা কিন্তু সেই এক কথা শুনেছিলাম। শুধু যুগের পরিপ্রেক্ষিতে উপস্থাপনার ধরনটা নতুন, বিষয়টা এক, নিষ্কাম কর্মযোগ। ভারতবর্ষের বিশেষত্ব হলো ভারতীয়রা ধর্মকে যেন নানাভাবে তারা আস্বাদ করেছে। কোনো একটা পথে, একটা মাত্রই ধরনে ভারতবর্ষের ধর্মচর্চা কখনো স্থবির হয়ে যায়নি, বাধা পড়ে যায়নি। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে প্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে, ভৌগোলিক অবস্থানের বহু পার্থক্য রয়েছে, এবং সেই পার্থক্য অনুযায়ী আমরা দেখছি বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে বিরাট বৈচিত্র্য। তার প্রভাব মানুষের মধ্যে পড়ছে তার খাদ্যাভ্যাসের ধরনে, পড়ছে তার পোশাকে পরিচ্ছদে। এই যে পার্থক্যটা, এটা কিন্তু মানুষের চিন্তা ভাবনা, তার জীবনাচরণ ইত্যাদির মধ্যেও পার্থক্য আছে, তার মানসিকতার মধ্যেও পার্থক্য আছে। ক্রমে আমরা দেখছি এক এক অঞ্চলের এক একটা গোষ্ঠী একভাবে চিন্তা করতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। এভাবে ভারতে গড়ে উঠেছে বহুমাত্রিক সংস্কৃতি। তার পরিপ্রেক্ষিতে ভগবানকে ডাকার পদ্ধতিতেও নানান রকম পার্থক্য এসেছে আমরা দেখি। ভারতবর্ষে এই যে পার্থক্য বা এই যে ভিন্নতা, সেটা কিন্তু অত্যন্ত স্বাভাবিকভাবেই গড়ে উঠেছে, স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াসলি এই পার্থক্য গড়ে উঠেছে। সংস্কৃতিগত পার্থক্য, ধর্মাচরণের পার্থক্য, এটা নিয়ে কোনো সমস্যা দেখা দেয়নি। আর এই ধর্মাচরণের যে অবাধ স্বাধীনতা ছিল, তার ফলেই এক একটা গোষ্ঠীতে এক এক সময় এক একজন মননশীল অধ্যাত্ম জীবনে, প্রকৃত অধ্যাত্ম জীবনে আগ্রহী মানুষেরা এসেছেন এবং তাদের গবেষণা তাদের নিজস্ব পদ্ধতিতে চলেছে। আর তার ফলে আমরা ভারতবর্ষে এক বিরাট অধ্যাত্ম সম্পদ পেয়েছি ভারতীয় দর্শনে। শুধু তাই নয়, এই সম্পদ আমরা কিভাবে অর্জন করব, এই ঐশ্বর্যের অধিকারী আমরা নিজেরা কিভাবে হব, তারও কিন্তু দিক নির্দেশ তারা দিয়ে গেছেন। আমরা ভারতবর্ষের ধর্মীয় ঐতিহ্যে সাধনার প্রণালীগুলোও পাচ্ছি। যেমন আবিষ্কৃত সত্যগুলো আমাদের সামনে আসছে, ঠিক তেমনি কিভাবে সেই
আবিষ্কারের সেই উপলব্ধ সত্যগুলি আমরা নিজেদের করে নিতে পারবো, নিজেদের জীবনে সেটা অনুভব করতে পারবো, তারও পন্থা আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষের ধর্মীয় ঐতিহ্যে প্রধানত 4টি সাধন পথ দেখা যায়। জ্ঞানযোগ। জ্ঞানযোগ বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে এগিয়ে চলে, নেতি নেতি। এটি সত্য, এটি সত্য নয়। সত্য মানে যা নিত্য, যা স্থায়ী, এ আমার কাছে থাকবে, এ আমার কাছে থাকবে না। এই পদ্ধতিতে এগিয়ে চলছে জ্ঞানযোগ। রাজযোগ। রাজযোগের প্রধান সাধন পথ হলো একাগ্রতা অভ্যাস। ভক্তিযোগ কি করে? ভক্তিযোগ আমাদের সব রকম মানবীয় আবেগকে ঈশ্বরমুখী করার পথ বলে দেয়। আর কর্মযোগের মূল কথা হলো কর্মফলে অনাসক্তি। আবার কিছু চাই না, টাকা কড়ি মান যশ কোনো কিছুই চাই না। আমি কেবল কর্তব্য বুদ্ধিতে কাজ করে যাই, আমি ঈশ্বরের প্রীতির জন্য কাজ করে যাই। এটি হলো কর্মযোগ। স্বামী প্রেমেশানন্দ মহারাজ একটা গান লিখেছেন। সেই গানে তিনি বলছেন, নদিয়ার পথে পথে কাঙালের বেশে হরি, নাম প্রেম বিলাইলে ধরাতলে অবতরী। সেধে ফিরে ঘরে ঘরে প্রেম নিবিয়ায় কেড়ে, ভাসিয়া নয়ন নীরে যারে তারে পায়ে ধরি। নদিয়ার পথে পথে মহাপ্রভু ঘুরে বেরিয়েছিলেন। তিনি মানুষকে প্রেম ভক্তি শেখানোর জন্য মানুষের দরজায় দরজায় গিয়ে দ্বারে দ্বারে করাঘাত করেছেন এবং আকুল আরতিতে, আকুল আবেদনে তাদের ভগবানকে নাম গান শেখানোর, ভগবানকে ডাকতে শিখিয়েছেন নিষ্কারণেই। সেই একই অবতরণ লীলা আমরা আবার দেখতে পাই। এবারে তাকেই দেখি অন্য কলেবরে। এবারে তিনি ঘুরে বেড়াচ্ছেন কলকাতার রাজপথে। ওই একই উদ্দেশ্য, মানুষকে ভগবতমুখী করা, নিজের কোনো প্রয়োজনে নয়। অহেতুক কৃপায় মানুষকে সত্য আর আনন্দের দিকে নিয়ে যাওয়ার জন্য কি কঠোর পরিশ্রম করে চলেছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। শনিবার 21শে জুলাই 1883 খ্রিস্টাব্দ বেলা 4টেতে শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর থেকে বার হলেন। একে একে অধর সেন, যদু মল্লিকের বাড়ি ঘুরে যখন তিনি খেলাপ ঘোষের বাড়িতে পৌঁছেছেন, তখন রাত 10টা বেজে গেছে। এই 3টি বাড়ি ঘুরে সেখানে বহু মানুষের সাথে সৎপ্রসঙ্গ করে সেদিন কত রাতে দক্ষিণেশ্বরে তিনি ফিরেছিলেন কে জানে। সেটা তো একটা দিনের ঘটনা। এইরকম কতদিন, কতভাবে তিনি রাত, গভীর রাত, দুপুর, সকাল, কোনো সময়ের অপেক্ষা না রেখে মানুষের কাছে ছুটে গেছেন, দরজায় দরজায় ছুটে গেছেন। একটাই তার লক্ষ্য, মানুষকে ভগবানের দিকে নিয়ে যাওয়া। তখন তো মোটর গাড়ির যুগ ছিল না, তাহলে কত কত সময় তাকে দিতে হতো। আর যেখানেই তিনি সৎপ্রসঙ্গ করতেন, অনর্গল কথা বলে যেতেন, অনর্গল ভগবত প্রসঙ্গে তার চারদিক থেকে সত্য, প্রেম আর আনন্দের সুবাস যেন বিকীর্ণ হতো। সেদিনের কথা বলছিলাম, 21শে জুলাই শনিবার। সেদিন তিনি আসার সময় দক্ষিণেশ্বর থেকে কথামৃত প্রণেতা মাস্টার মশাইকে গাড়িতে তুলে নিয়েছেন। সুতরাং ওই যে যাতায়াতের যে মাঝের পথটুকু, তখনও কিন্তু তিনি
নীরব নেই, নীরব থাকছেন না। সেদিন ঘোড়ার গাড়িতে বসে আধুনিক যুক্তিবাদী শিক্ষায় শিক্ষিত মনি তিনি তাকে মাস্টারমশাই তাকে জিজ্ঞাসা করছেন যে তার তো পূর্বজন্ম সংস্কার এসব বিষয়ে কোনো বিশ্বাস নেই, তাহলে কি তার ভক্তির হানি হতে পারে? ঠাকুর কি উত্তর দিচ্ছেন? তিনি বলছেন তার সৃষ্টিতে সবই হতে পারে, এই বিশ্বাস থাকলেই ভালো হলো। আমি যা ভাবছি সেটাই ঠিক আর সকলের মত মিথ্যা, এরকম ভাব আসতে দিও না। ঠাকুরের এই উপদেশ তো কেবলমাত্র একটা নির্দিষ্ট কোনো ধর্মমতের প্রতি প্রযোজ্য তা নয়। আমাদের রোজকার জীবনেও আমরা দেখি যে আমরা যদি এই ভাবটা প্রয়োগ করতে পারি যে আমি ঠিক অন্যরা ভুল, এই মনোভাব আমাদের আসতে দেওয়া চলবে না, সকলকে তাদের পরিপ্রেক্ষিতে আমরা বিচার করব, তাহলে ব্যক্তিগত এবং সামাজিক অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমি শুধুমাত্র একটা উদাহরণ দিলাম যে এই রকম চলতে ফিরতে তার গভীর উপলব্ধি সঞ্জাত যে মণি-মাণিকগুলো তিনি পথে ঘাটে ছড়িয়ে যেতেন, শুধু তার একটি দুটিকে গ্রহণ করলেই কিন্তু মানুষের জীবনের বহু রকম সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু সেদিন কজনই বা তাকে গ্রহণ করতে পেরেছিলেন? এখনই বা কজন তাকে গ্রহণ করছেন? ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ ছিল সেই সময়টা। সেই নরদেবতা মানুষকে প্রকৃত আনন্দের পথ দেখানোর জন্য এরকম ভাবে দরজায় দরজায় ঘুরে ফিরেছিলেন। গলায় দুরারোগ্য ক্যান্সার, তবু তার কর্মময়তার বিরাম নেই, বিশ্রাম নেই। কবি লিখছেন কাশীপুর উদ্যান ভবনে ক্ষীণ দেহে অন্তিম শয়নে করুণার ছবি সম সেই মুখ অনুপম বার বার ভেসে ওঠে মনে। কাশীপুর উদ্যান ভবন, বুকে ধরে শোভা অতুলন, প্রেমে দেহ প্রাণ বিসর্জন। প্রেমে করুণায় তিনি তার দেহ প্রাণ বিসর্জন দিচ্ছেন। তার কর্মকলেবর, স্বামীজি বলছেন না কর্মকলেবরম অদ্ভুত চেষ্টা, স্বামীজির শরীরটি দেখলে আমাদের মনে হয় যে তার শরীর যেন কর্মকলেবর, সুগঠিত দেহ। ঠাকুরকে তো সেরকম আমাদের মনে হয় না দেখলে, কিন্তু কি অসাধারণ পরিশ্রম তিনি করে গেছেন বিনাকার, তার নিজের কোনো স্বার্থে নয়, অহেতুক করুণায় অহেতুক কৃপায়। তার কর্মকলেবর অদ্ভুত চেষ্টা, লোককল্যাণের জন্য অদ্ভুত কাজ করে গেছে। সেই যে নদিয়ার পথে পথে গানটির কথা বলছিলাম, প্রেমেশ মহারাজ সেই গানেরই অন্তরা ভাগে বলছেন ধরি পুন করুণায় রামকৃষ্ণ নবকায় বহে জীব পাপরাশি কঠোর সাধনা করি নিরক্ষর দীনহীন রোগে দেহ বিমলিন উন্মত্ত পাগল যেন সাজিয়া দিন ভিখারি সবারে আপন বলি নিতে চাহে কোলে তুলি আর ফিরায় না তারে রাখো গো হৃদয়ে চিরি। তাকে যদি আমরা জীবনে গ্রহণ না করি সেটা তো আমাদের অকৃতজ্ঞতা হবে। তার এই অহেতুক করুণা, অহেতুক করুণায় যে তিনি কর্মময় জীবন যাপন করেছেন, সেটাই আজকে জগতের সামনে অনাসক্ত নিঃস্বার্থ নিষ্কাম কর্মযোগের সর্বশ্রেষ্ঠ আদর্শ। কর্মবাদ এবং কর্মযোগ এ দুটো কিন্তু এক নয়। সন্ন্যাসীর নীতিতে স্বামীজি বলছেন শুভ কর্মে শুভ মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল, এ মর জগতে সাকার যে জন শৃঙ্খল তাহার অঙ্গের ভূষণ। মরণশীল মানুষ এক অপ্রতিরোধ্য শৃঙ্খলে বাধা পড়ে আছে। এই শৃঙ্খলের নামই হল কর্মবাদ। সমস্ত জগতে এক অলঙ্ঘনীয় নৈতিক নিয়ম কাজ করে চলেছে।
বেদে এই নিয়মকে বলা হচ্ছে ঋত। আমাদের যেমন জগতে, পৃথিবীতে, পার্থিব জগতে একটা কার্যকারণ নিয়ম আছে যে প্রত্যেকটা কাজের একটা কারণ আছে এবং প্রত্যেকটা কারণ একটা কাজ উৎপন্ন করে, ঠিক সেরকম ভাবে এই ঋতু হলো এমন, এই ঋতুও কিন্তু দেখছে এই ঋতুর এই নৈতিক নিয়ম অনুযায়ী আমাদের প্রত্যেকটি কর্ম সঙ্গে কর্ম একটি করে কর্মফল উৎপন্ন করছে। সেই কর্মফল কিভাবে আমাদের জীবনে ফল প্রসব করছে সেটার অন্য মত, অন্য থিওরি সেটা, কিন্তু এই চক্রটি চলছেই, যে চক্রের কারণে আমাদের কিন্তু জন্ম থেকে জন্মান্তরে ঘুরে বেড়াতে হচ্ছে। এর নামই হলো কর্মবাদ। আবার ওই সন্ন্যাসীর গীতি কবিতাতেই স্বামীজি আবার বলছেন যে সত্য সব, কিন্তু নাম রূপ পারে, নিত্য মুক্ত আত্মা আনন্দে বিহরে। এই সবই ঠিক, এই সবই ঠিক যে আমরা কর্মবাদের ভয়ানক কর্মশৃঙ্খলে জড়িয়ে আছি, কিন্তু এটাও ঠিক যে আমাদের নিত্য মুক্ত আত্মা কিন্তু এরও ঊর্ধ্বে আনন্দে স্বাধীন সত্তায় বিচরণ করছে, উজ্জ্বল হয়ে আছে। এই নিত্যমুক্ত আত্মার স্বরূপে পৌঁছতে গেলে আমাদের কর্মবাদের শৃঙ্খল কেটে বেরিয়ে আসতে হবে। কর্ম দিয়েই কর্মের বাঁধন খোলার যে পদ্ধতি, তাকে বলা হয় কর্মযোগ। জল যদি অপরিশ্রুত, অপেয় হয়, তাকে পরিশ্রুত করে নিলেই সেটা আবার পানীয় হয়ে যেতে পারে। যে পদ্ধতিতে যে জল আমাদের মৃত্যুর কারণ হতে পারে, সেই জলই আবার আমাদের জীবন দান করে। জলকে পরিশ্রুত করার একটি উপায় আছে, একটি কৌশল আছে। তাই যে কর্ম আমাদের বন্ধনে ফেলে সেই কর্মই আবার আমাদের বন্ধন মুক্তির কারণ হয়। ঠাকুরের জীবন যেন কর্মযোগের এক নিখুঁত চিত্রপট। তার কথা অমৃতে আমরা বারে বারে খুঁজে পাই কেমন করে জাগতিক কাজ আমাদের মুক্তি পথে নিয়ে যাবে, তার কত রকমের দিক নিদর্শন। আমরা বেদে নানা কর্মের কথা পাই, নানান যাগযজ্ঞাদি কর্মের কথা পাই, যেটা প্রায় অবশ্যকৃত্য ছিল সেই সময়কার মানুষের। কিন্তু দেখা যাচ্ছে বৈদিক যাগযজ্ঞগুলো বেশিরভাগই ছিল সকাম, আবার বেশ কঠিনও বটে। ঠাকুর জানতেন যে সেই কর্মের, সেই যে বৈদিক আমলে যে কর্মগুলো হতো, সেই কর্মগুলো এ যুগে সম্ভব নয়, মানুষের পক্ষে এ যুগে ওসব কর্ম করা সম্ভব নয় সাধনার কারণে বা নিজের স্বার্থের কারণে। তাই সহজ ভাষায় তিনি বলছেন, কলিকালে অন্নগত প্রাণ, বেশি কর্ম চলে না। জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায়, বেশি দেরি হয় না। এখন ডিগুপ্ত, এই ডিগুপ্ত মেথডটাই হলো কর্মযোগের মেথড। সকাম কর্ম, কর্মযোগ যেটুকু আলোচনা এখন পর্যন্ত করলাম, এটুকু বুঝতে পারছি কর্মযোগ মানে হলো নিঃস্বার্থ কর্ম। কর্মযোগের কাজটা হবে নিষ্কাম কর্ম। সকাম কর্ম যে যথার্থ নয়, সেটা প্রধানত আমরা তার কথা পাচ্ছি গীতাতে, কিন্তু তারও আগে উপনিষদেও কিন্তু আমরা পাই। সেখানে বলা হচ্ছে, এতা শ্রেয় ইয়ে অভিনন্দতি মূঢ়া যারা মৃত্যুংতে পুনরেবাপি ইয়ান্তি। অর্থাৎ এসব কামনায় ভরপুর যে ক্রিয়াকর্মগুলো, কে এই ক্রিয়া কাজ হেনা তেনা এই ব্যাপারগুলোকে যেসব বোকা লোকেরা, মূঢ় লোকেরা শ্রেয় লাভের উপায় বলে মনে করে, তারা হয়তো কিছুদিন ওইসব কর্মফল ভোগ করে স্বর্গে, কিন্তু কিছুদিন সেটা কাটিয়ে তারা আবার জরা মরণের এই ঘেরাটোপে ঢুকে পড়ে।
শীর্ণে পুণ্যে মর্ত্য লোকাং বিশন্তি, পুণ্য যেই ক্ষীণ হয় আবার তারা কিন্তু এই মর্ত্যলোকে চলে আসে। ঠাকুর সেজন্য সকাম কর্মকে কোনোভাবেই সেই বৈদিক ঔপনিষদিক জ্ঞানের প্রসঙ্গেই হোক বা ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন কোনো ক্ষেত্রেই সকাম কর্মকে কিন্তু আমাদের অধ্যাত্ম জীবনের জন্য, সেটা অধ্যাত্ম জীবনের বন্ধন বারবার বলা হচ্ছে। ঠাকুরও বলছেন যে যার ঠিক ঠিক ঈশ্বরে ভক্তি আছে সে শরীর, টাকা এসব কখনো গ্রাহ্য করে না। সেভাবে দেহ সুখের জন্য বা লোকমান্যের জন্য কি টাকার জন্য আবার জপ-তপ কি? আমরা টাকা পয়সার জন্য বা দেহ সুখের জন্য তো সাধন ভজন করি। এই যে মন্দিরে যাওয়া, মানত করে নির্দিষ্ট কোনো দেব-দেবীর স্তব পাঠ করা, কখনো আমরা হনুমান চালিসা করছি, কখনো কোনো চণ্ডীর বিশেষ স্তব পাঠ করছি, নানান রকম দেব-দেবীর বন্দনা করছি সকামভাবে। ওটি যদি করি তাহলে আমার বাড়িতে অসুখ কেটে যাবে বা আমার ছেলের চাকরি হবে বা ইত্যাদি নানান কিছু। এই যে কামনা যুক্ত হয়ে ঈশ্বর আরাধনা, এগুলোর ফল যে কত অকিঞ্চিৎকর তার উল্লেখ করে শ্রীরামকৃষ্ণদেব বলছেন এসব অনিত্য, দিন ২-৩-এর জন্য। জপ তপ সাধন ভজন যদি করতে হয় তাহলে তা কেবল ঈশ্বরার্থে করতে হবে, নিষ্কাম ভাবে করতে হবে। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃৎ, কেউ কখনো কাজ না করে এক মুহূর্তও থাকতে পারে না। দেখা, শোনা, চোখের পলক ফেলা, ঘ্রাণ নেয়া সবই তো কর্ম। শ্রীরামকৃষ্ণ দেবের কাছেও কিন্তু তিনিও কিন্তু তার কণ্ঠেও আমরা ওই একই কথা শুনতে পাচ্ছি। অত্যন্ত সূক্ষ্ম বিশ্লেষণ তার। তিনি বলছেন যে কর্ম সকলেই করে, তার নাম গুণগান করা এও কর্ম। আবার সোহংবাদীরা যে আমি সেই, এই যে চিন্তা করছেন সেটাও কর্ম। নিঃশ্বাস ফেলা সেও কর্ম। কর্ম ত্যাগ করার তো জোর নেই, তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। তিনি বলছেন কর্মযোগ হলো কর্ম দ্বারা ঈশ্বরে মন রাখা, অনাসক্ত হয়ে প্রাণায়াম, ধ্যান, ধারণাদি কর্মযোগ। আবার এটা খুব মন দিয়ে আমাদের এটা মনে রাখার মতো। ঠাকুর বলছেন কি বলছেন যে প্রাণায়াম, ধ্যান, ধারণা এগুলো কর্মযোগ। এগুলো কর্মযোগ আমরা বলতেই পারি, হ্যাঁ ভগবানের উদ্দেশ্যে আমি ধ্যান করছি, আমি প্রাণায়াম করছি, তার জন্য কর্ম করছি স্পষ্টভাবে, আমি ভগবানের উদ্দেশ্যে কাজটা করছি, সুতরাং এটা কর্মযোগ। কিন্তু একই সাথে ঠাকুর কি বলছেন, সংসারী লোকেরা যদি অনাসক্ত হয়ে ঈশ্বরে ফল অর্পণ করে, তাতে ভক্তি রেখে সংসারে কর্ম করে, সেও কর্মযোগ। কেমন বলছেন যে সংসারী লোকেরা সংসারের কাজ করছে, প্রসেসটা কি, কৌশলটা কি না ঈশ্বরে মন রাখতে হবে, আর ওই যে কাজটা আমি করলাম তার ফলটা ঈশ্বরে সমর্পণ করতে হবে। ঈশ্বরে ফল সমর্পণ করে যদি পূজা জপাদি আমরা করছি সেটাও কর্মযোগ। তার মানে ধ্যান ধারণা কর্মযোগ, পূজা জপাদি কর্মযোগ, সংসারের যে কোনো কাজ, এই অফিস, রান্না বান্না, পড়াশোনা সব কর্মযোগ, চাকরি বাকরি সব কর্মযোগ। এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখছি যে ঠাকুর সাংসারিক কর্ম যে জ্ঞান লাভের উপায় হতে পারে, ঠাকুরের কথাটা কেমন হচ্ছে যে সাংসারিক কর্ম জ্ঞান লাভের উপায় হতে পারে, লোকহিতকর কাজ জ্ঞান লাভের উপায় হতে পারে, আবার ধর্মানুষ্ঠানের যে প্রচলিত প্রণালীগুলি অর্থাৎ সাধন ভজন,
ত্যাগ, তপস্যা, জপ, ধ্যান, এগুলিও কর্মযোগ হতে পারে, এগুলিও সাধন প্রণালী হতে পারে। এটাই তো ব্যবহারিক বেদান্তের সার কথা, যেখানে জাগতিক কর্ম এবং আধ্যাত্মিক কর্মে কোনো পার্থক্য থাকছে না। সেকুলার অ্যান্ড স্যাক্রেড, সেকুলার অ্যান্ড স্পিরিচুয়াল, এদের মধ্যে কোনো ভেদ থাকছে না। সংসারে থেকে কিভাবে আমরা সাংসারিক কর্মকে যোগে পরিণত করতে পারি, তারও কেমন তারও সেটাকেও কিভাবে তিনি শেখাচ্ছেন, ঠাকুর কেমন সুন্দর উদাহরণ দিয়ে বলছেন, সকলের জানা উদাহরণ, কিন্তু আমরা এটা অভ্যাস সাপেক্ষ। তিনি বলছেন যে কেমন ভাবে আমাদের সংসারে থাকতে হবে, বড় মানুষের বাড়ির দাসীর মতন। সে দেশে তার নিজের বাড়ির দিকে তার মনটি পড়ে আছে, আবার মনিবের ছেলেদের মানুষ করছে, বলছে আমার রাম আমার হরি, কিন্তু মনে বেশ জানে যে এরা আমার কেউ নয়। ঠিক সেরকম সংসারে ঠাকুর বলছেন সংসারে সব কাজ করবে, কিন্তু মনটি ফেলে রাখবে ঈশ্বরের দিকে, মনে বেশ জানবে এরা আমার কেউ নয়। কেন কেউ নয়? সত্যি তো কেউ থাকে না। কত ভালোবাসার মানুষেরা, ছেলে মেয়ে বাবা মা, চোখ বুঝলে সত্যিই তো কাউকে আর খুঁজে পাওয়া যায় না। যতদিন নিজে বেঁচে থাকি কতবার চাইলেও তো তাদের আর দেখতে পাই না। যার আমার এতটুকু দুঃখ যার সহ্য হতো না, যে মা আমার মুখে ভাতটি না উঠলে যার গলা দিয়ে ভাত নামতো না, যখন তিনি চোখ বুঝলেন, তারপর কোথায় কতদিন আমি অনাহারে থাকতে পারি? মা তো আর আসেন না, মা তো আর এসে বলবেন না বাবা তুই এটা খা। যে মাকে আমি অনুভব করব তখন হয়তো মাতৃরূপেই তাকে ডাকবো, তিনি কিন্তু জগৎ জননী, তিনি কিন্তু বিশ্বজননী, তিনি ঈশ্বর। জাগতিক রূপটিতে আর তাকে আমি দেখতে পাবো না। সুতরাং মৃত্যু যেখানে অবশ্যম্ভাবী, সেখানে আমাদের আমার বলার স্পর্ধা বা সাহস হয় কি করে? আমার সবাই কাছে থাকবে সেটা বলার মতো দুঃসাহস আমরা কিন্তু করতে পারি না, কারণ বাস্তবে কেউ থাকে না। তাই আগের থেকে সতর্ক হওয়া ভালো, আগের থেকে সচেতন হওয়া ভালো। নিজের মনে যেন জানি যে কেউ আমার আপনার নয়, ঈশ্বরই একমাত্র আপনার। মনে নির্লিপ্তি থাকবে। কচ্ছপ কেমন ছোট ছোট ঘটনা কথামৃতে বারে বারে সবাই শুনেছেন, কিন্তু বারে বারে এই উপমাগুলি আমাদের মনে রাখতে হয়, যাতে জীবনে কখনো আমাদের ভুল না হয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, তার ডিমটিতে সে পেরেছে পাড়ে, তাই মনটি পড়ে থাকে ডিমের দিকে, বারে বারে ছুটে যায় সেই ডিমে। তাই সেরকম সংসারে সব কাজ করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। সাংসারিক কর্মকে যোগযুক্ত করার এটা একটা অব্যর্থ উপায়। আবার শুধু তাই নয়, সংসারে থেকে আমি ব্রহ্মজ্ঞানীর মতো, আমি ব্রহ্মজ্ঞান লাভ করতে চাই। ব্রহ্মজ্ঞানীরা যেমন বিচার পথ অবলম্বন করছে, ঠাকুর বলছেন সংসারে থেকে সেই বিচার পথও আমি অবলম্বন করতে পারি। প্রসেস আছে, ডিফারেন্ট প্রক্রিয়া, ভিন্নভাবে আমি সেই বিচার পথ অবলম্বন করব। কিরকম তিনি বলছেন? বলছেন যে আমি কামনী কাঞ্চন এ তো অনিত্য, টাকা পয়সা সোনা দানা বন্ধু বান্ধব এই মাত্রই আমরা দেখলাম যে সব অনিত্য, ঈশ্বর একমাত্র নিত্য। তো আমায় সেভাবে সেটা ভাবতে হবে। কি ভাববো? টাকায় কি হয়? কি বলছেন, কেমন সুন্দর করে বলছেন, টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এটা বলেই শ্রীরামকৃষ্ণদেব বলছেন এর নাম বিচার। অর্থাৎ বুঝেছ? বলছেন এর নাম বিচার, বুঝেছ? বিচার
আমি সংসারে থেকেও বিচার করতে পারি। এই না সবসময় আমাকে বিচার করবার জন্য কোনো শাস্ত্র নিয়ে, কোনো বেদান্তের কোনো বিশেষ কোনো সূত্র নিয়ে বিচার করতে হবে, তর্ক করতে হবে, তা নয়। সংসারে থেকে সাংসারিক কাজের মধ্যেই বিচার করতে করতে আমরা এগিয়ে যেতে পারি। আমরা চিরাচরিত অধ্যাত্ম সাধনার কি উপদেশ পাই? আমরা সব জানি যে অর্থ অনর্থের কারণ, অর্থ বন্ধনের কারণ। ঠাকুর নিজেই তো বলছেন না যে কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে, কিন্তু ওই যে কর্মযোগ, যখন আমি কর্মযোগে পরিণত করতে চাইছি, যখন কর্মটি আমি সংসারে থেকে কাজ করছি, অথচ আমি সেই কর্মকে বদলে নিচ্ছি, ট্রান্সফর্ম করে নিচ্ছি, একই কাজ, আমার উপায় নেই, আমার এখানে থেকেই কাজ করতে হবে, কিন্তু সেই কাজটাকে যখন আমি সাধনায় করে নিতে চাইছি, তখন সবকিছুকে ভিন্নভাবে ডিফাইন করা, ভিন্নভাবে সংজ্ঞা দেয়া, এটাও শ্রীরামকৃষ্ণদেবের এক অসাধারণ কৌশল। কথামৃততে আমরা দেখছি মাস্টার মশাই ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আচ্ছা, যাতে বেশি অর্থ হয় সেই চেষ্টা করতে পারি কি? ঠাকুর উত্তর দিচ্ছেন, বিদ্যা সংসারের জন্য পারা যায়। বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু সদুপায়ে, অসৎ উপায় নয়। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বর সেবা হয়, তাহলে তো সেই টাকায় কোনো দোষ নেই। টাকা করতে পারি, কিন্তু সেই টাকায় ভগবৎ সেবা, মানব সেবা, লোককল্যাণ সেটুকু করে যেতে হবে। কেবলমাত্র নিজের জন্য যদি টাকা উপার্জন করি, সেই টাকা বন্ধনের কারণ হয়ে যেতে পারে। কিন্তু যদি টাকার উপর আমার অধিকার বোধ না থাকে, প্রয়োজনে সৎ কাজে সেই টাকাটি দান করার মতো আমার মনে নির্লিপ্তি থাকে, তাহলেই সেই অর্থ উপার্জন কিন্তু আমার কর্মযোগে পরিণত হয়ে যাবে। আমরা 4টি পুরুষার্থের কথা জানি। পুরুষার্থ হলো মানুষের যা লক্ষ্য, মানব জীবনের যা লক্ষ্য। মোটামুটি ভাবে আমরা মানুষ সাধারণভাবে জগতে যারা থাকি, ধর্ম, অর্থ, কাম, এই 3টি, এবং যারা কিনা শ্রেয় মার্গী, যারা কিনা মুক্তি পথে যেতে যায়, তারা চান মোক্ষ। ধর্ম, অর্থ, কাম। প্রথম ধর্মের কথা বলা হচ্ছে। ধর্ম হলো সুনিয়ম। অর্থ এবং কাম যখন ধর্ম নিয়ন্ত্রিত হয়, যখন সেটা সদুপায়ে সেটা কাজে লাগানো হয়, তখনই সেটা কিন্তু পুরুষার্থ, পুরুষের অর্থ বা কাম্য বিষয়। এবং সেই সেই ধর্ম নিয়ন্ত্রিত স্ত্রী, পুত্র, কন্যা, ধন সম্পত্তি সহজে বিরাট, যে সাধারণভাবে স্ত্রী পুত্র সমন্বিত বিরাট যে সংসার, অর্থ, প্রতিপত্তি, বৈভব, সেটাকে ভব কারাগার বলা হচ্ছে। কিন্তু ধর্ম নিয়ন্ত্রিত হলে সেই ভব কারাগারই ধীরে ধীরে আমাদের মুক্তির পথে নিয়ে যেতে পারে। এই ভিন্নতার দৃষ্টিভঙ্গি কথাই ঠাকুর কেমন সহজভাবে বলছেন, সেটাই কিন্তু ক্রমে ওই দৃষ্টিভঙ্গি আমাদের বাঁধন খোলার পথে নিয়ে যাবে। কর্মযোগ প্রসঙ্গে সংসারে আবারও ঠাকুর বলছেন যে সংসার কর্মক্ষেত্র, কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলছেন এইসব কর্ম করো আর এইসব কর্ম করো না। নিষ্কাম কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়। ভালো ডাক্তারের হাতে পড়লে যেমন রোগ ভালো হয়ে যায়, কেমন সুন্দরভাবে ঠাকুর বলে চলেছেন। ঠাকুর আরেক ধরনের কাজেরও অসম্ভব, তাকেও ঠাকুর মোক্ষ লাভের উপায় বলছেন। সেটা হলো লোক কল্যাণমূলক কর্ম। সেটাও মোক্ষ লাভের একটি অব্যর্থ উপায়। কথামৃতে লোককল্যাণমূলক কাজের প্রসঙ্গটি তিনি করছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে যখন তার কথা হয়েছে 1882 খ্রিস্টাব্দের 5ই আগস্ট।
তখন তিনি তাকে বলছেন যে তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের রজ, সত্যগুণ থেকে দয়া হয়, দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, তবে এটি হলো সত্যের রজগুণ, তাই এতে কোনো দোষ নেই। ঠাকুর বলছেন কেমন সুন্দর করে বিদ্যাসাগর মশাইকে বোঝাচ্ছেন যে সুখদেবাদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য। তার মানে দয়া গুণটিকে ঠাকুর কত মান দিচ্ছেন। লোককল্যাণের জন্য আমার মনে যে দয়া বা করুণা, তাকে কত মান দিচ্ছেন। তিনি বলছেন তুমি বিদ্যাদান অন্নদান করছো, এও ভালো, নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। কেমন বলছেন ঠাকুর, নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়। পরহিতকর কাজকে ঠাকুর সরাসরি মুক্তিপদ বলছেন এখানে, যে লোককল্যাণমূলক কাজ যদি কেউ করে তাহলে সেটাই তাকে ভগবান লাভের পথে নিয়ে যাবে। তিনি বলছেন তুমি যে সব কর্ম করছো সব সৎকর্ম, যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে করতে পারো, যদি নিষ্কাম ভাবে করতে পারো, তাহলে খুব ভালো। এরকম নিষ্কাম কর্মীকে ঠাকুর সুনিশ্চিত সাফল্যের আশ্বাস দিচ্ছেন। তিনি এরকম বলছেন যে নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। লোককল্যাণমূলক কর্মের এইরকম আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আমরা শ্রীরামকৃষ্ণের সমকালে এবং অতীতে কখনো পাইনি, কারোর কাছে শুনিনি। এমন সুন্দরভাবে তিনি বলে চলেছেন ধর্মকে কর্মের সঙ্গে এমন মিলিয়ে দেয়া। তিনি বলছেন সংসারী ব্যক্তি নিষ্কাম ভাবে কাজ করবে, সে যদি কাউকে দান করে, সাধারণভাবে আমরা দেখি কি সংসারী ব্যক্তি, ঠাকুর নিজেই বলছেন যে সংসারী ব্যক্তি যারা কিনা এই নানান কাজে কর্মে ব্যস্ত রয়েছে, তারা যখন কিছু দান করে, পরোপকার করে, তখন কিন্তু সে কিছু তার জন্য ফেরত চায়, এই মান, অন্তত পক্ষে নিজের মান যশ ইত্যাদি। কিন্তু অথবা মরবার পরে পুণ্য লাভের জন্য, মৃত্যুর পর তার স্বর্গলাভ হবে। ঠাকুর বলছেন যে যদি সে মান চায় না, যশ চায় না, মরার পর স্বর্গ চায় না, যাদের সেবা করছে তাদের কাছে উল্টে কোনো উপকার চায় না, এরূপ ভাবে যদি সেবা করে তাহলে তার যথার্থ নিষ্কাম কর্ম, অনাসক্ত কর্ম করা হয়। এরূপ নিষ্কাম কর্ম করলে তার নিজের কল্যাণ হয়, এরই নাম কর্মযোগ। ঠাকুর নিজে কি সুন্দরভাবে কর্মযোগের কি সাবলীল ব্যাখ্যা। পরবর্তীকালে স্বামীজি যে কর্মযোগের এমন বিপুল বিস্তার প্রসার করেছিলেন, তার মূল তো ঠাকুর। ঠাকুরের কথা, স্বামীজির কর্মযোগ যেন তার গুরুর মতেরই ভাষ্য। তিনি যে বলছেন, স্বামীজি যে বলছেন যে আমাদের পরোপকার করতে হবে, এটাই আমাদের কর্মপ্রবৃত্তির সর্বোচ্চ প্রেরণা। কিন্তু আমাদের সর্বদাই জানা উচিত যে পরোপকার করা এক পরম সুযোগ ও সৌভাগ্য। উঁচু মঞ্চের ওপর দাঁড়িয়ে 5টা পয়সা নিয়ে গরিবকে বলো না এই নে বেচারা, বরং তার প্রতি কৃতজ্ঞ হও। ওই গরিব লোকটি আছে বলে তাকে সাহায্য করে তুমি
নিজের উপকার করতে পারছো। যে গ্রহণ করে সে ধন্য হয় না, যে দান করে সেই ধন্য হয়। এই যে স্বামীজির কথাগুলো, এগুলো কি ঠাকুরের কথারই প্রতিধ্বনি নয়? ঠাকুরের কথাগুলিকেই স্বামীজি প্রসারিত, বিস্তারিত করেছেন কেবল পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্তে। স্বামীজি পরবর্তীকালে যে সেবা প্রকল্প গ্রহণ করেছেন, রামকৃষ্ণ মিশনে যে নরনারায়ণ সেবা তিনি প্রবর্তন করেছেন, তার অন্তরালের দার্শনিক তত্ত্বটি তো অবশ্যই, যদিও তিনি চতুর্যোগের সমন্বয় করেই সেটি উপস্থাপন করেছেন, তবে মূলটি তো নিশ্চয়ই এই অনাসক্ত কর্মযোগ, এবং নিশ্চিতভাবে তার উদ্গাথা কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণদেব। এই নিষ্কাম কর্মযোগ অবশ্যই কঠিন, কিন্তু ঠাকুর আবার তার সাধনার সাফল্যের জন্য অভ্যাস যোগের কথাও বলেছেন। যেমন গীতায় বলা হয়েছে, যখন অর্জুন বলছেন তুমি তো বললে কৃষ্ণ কত কত কিছু করতে, কিন্তু সে তো ভারী কঠিন। শ্রীকৃষ্ণ তাকে কি বলছেন, অভ্যাসে না তু কাউন্তেয়া বৈরাগ্যে না চ গৃহ্যতে, অভ্যাস করো শ্রীকৃষ্ণ অর্জুন, অভ্যাসের মাধ্যমেই তুমি সেটা করতে পারবে। ঠাকুরও কেমন বলছেন, সেই অভ্যাসটি কেমন বুঝেন, ওদেশে ছুতরের মেয়েরা তারা চিড়ে বেচে, তারা কত দিক সামলে কাজ করে, ঢেকির পাড় পড়ছে, হাতের ধানগুলো ঠেলে দিচ্ছে, এক হাতে ছেলেকে কোলে করে আছে, আবার খদ্দের এসেছে, ঢেকি এদিকে পড়ছে, খদ্দেরের সঙ্গে কথাও চলছে, ছেলেও সামলাচ্ছে, কিন্তু খদ্দেরের সাথে বেশ বেচা কেনাও চলছে, ক পয়সা ধার নিয়েছো ইত্যাদি ইত্যাদি, কিন্তু সমস্ত মনটা পড়ে রয়েছে কিন্তু ওই ঢেকির পাড়টা যে পড়ছে, তাহলে হাত থেতো হয়ে যাবে। এটা কি করে সম্ভব হচ্ছে? কেবলমাত্র অভ্যাসযোগ, অভ্যাসের জন্য। তেমনি কেউ যদি ভাবে যে সংসারে এত রকম কাজের মধ্যে আমি ভগবানকে কি করে মন দিতে পারবো, ঠাকুর বলছেন অভ্যাস। ঠিক এইরকম ভাবে তুমি অভ্যাস করো, করতে করতে একদিন এটিও সাবলীল, সহজ হয়ে যাবে, যেন চিত্রকরের রং তুলিতে আঁকা ছবি। ঠাকুর যখন যে উপমাটা দিচ্ছেন, বলছেন আর যতই তুমি তার দিকে এগোবে, ততই ধীরে ধীরে কর্মের আড়ম্বর কমতে থাকবে। যে গর্ভবতী পুত্রবধূর কাজ শাশুড়ি ক্রমে ক্রমে কমিয়ে দিতে থাকেন, সন্তানটি জন্ম হলে তখন আর কোনো কর্ম নেই। তাই আপনা থেকে ধীরে 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 ভগবান যখন বুঝবেন, তখন সেই কর্ম কমেও যাবে। ঠাকুর কখনো কর্ম ত্যাগ করার পক্ষপাতী ছিলেন না। ঠিক যেমন গীতায় বলা হচ্ছে, মা কর্মফল হেতুর্ভু মাতে সঙ্গঃ অস্তু অকর্মণি, অকর্মে নৈষ্কর্মে যেন কখনো তোমার মন না হয়। শ্রীকৃষ্ণ বলছেন ঠিক একই রকম ঠাকুরও কর্মহীন অলস লোকদের প্রতি তীব্র কটাক্ষ করেছেন তিনি। এরকম এক জনৈক হরিবাবুর কথা আমরা কথামৃততে দেখছি, যেখানে ঠাকুর বলছেন যে তিনি কিছু করেন না, শুধু এক সময় এসে বাড়ির ভেতর ঢুকে তার পৌরুষ চাল কুমড়ো কাটা সেটুকু কেটে দিয়ে যান। তো বলছেন কোনো তিনি কেটে দিয়ে যান না, মানে এটাই একটা কুমড়ো কাটা বট ঠাকুর বলে যে কিছু কিছু পুরুষ মানুষ আছেন যাদের একমাত্র কর্তব্য হলো গিয়ে পুরুষ হিসাবে চাল কুমড়ো কেটে দেয়া বাড়িতে। তো সেরকম ভাবে যেহেতু তিনি শুনেছেন হরিবাবু সেরকম কোনো কাজ করেন না, ঠাকুর তাকে বিদ্রুপ করে বলছেন যে তুমি যে কুমড়ো কাটা বট ঠাকুর হলে গো, তুমি না সংসারী না হরিভক্ত, এ তো ভালো না। এই হলো কর্মযোগের মূল কথা। স্বামীজি বলছেন এই রূপে বন্ধু দিন পরে দিন কর্মের শক্তি হয়ে যাবে ক্ষীণ, আত্মার বন্ধন ঘুচিয়া যাইবে, জনম তাহার আর না হইবে। এভাবে নিষ্কাম কর্মের দ্বারা আমাদের মনের মালিন্য যখন ক্রমে ক্রমে পরিশ্রুত হয়ে যাবে, তখনই কেবলমাত্র আমরা আত্মজ্ঞানের অধিকারী হতে পারব। এটা হলো
কর্মযোগে, যোগ সাধনার সব শেষ কথা সেই আত্মজ্ঞান লাভ করার এক সহজসাধ্য কোনোটিই নয়, তবে আয়ত্তের মধ্যে অবশ্যই এটি একটি পথ। কাজ না করে তো আমরা থাকতে পারি না। মনের মাঝে কাঁটা ফুটতে থাকে কাজ করতে করতে, সুর ভুলে যে ঘুরে বেড়াই কেবল কাজে। মনে হয় কাজ করছি, কই ভগবানের নাম তো করছি না। সারাদিনে কতটুকু তাকে মনে করলাম। শ্রীরামকৃষ্ণদেব কেমন ভাবে পথ দেখিয়ে দিলেন যে ওই কাজটুকুকেই আমাকে, কাজের মাধ্যমে ওই কাজটুকু অবলম্বন করেই যে আমি যোগযুক্ত হয়ে যেতে পারি, আমি তার সঙ্গে যোগে থাকতে পারি, কাজের মধ্যেই কোনো এক সময় সুর বাজিয়ে নিতে পারি। শুধু বীণা বাজানোর কৌশলটি আমাদের শিখতে হবে। যোগঃ কর্মসু কৌশলম, কাজের কৌশলটি জেনে গেলে, আত্মসমর্পণের রহস্যটি যদি জেনে যেতে পারি, তখন তো অনায়াসেই বলতে পারি, শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান, আহার করো মনে করো, আহুতি দি শ্যামা মারে। যা কিছু করছি সবই তার কাজ। এটি হলো ভগবান শ্রীরামকৃষ্ণদেব প্রদর্শিত কর্মযোগ। আজ তার জীবন এবং তার বাণীর কিছু অংশ আলোচনা করতে পেরে আমি ধন্য হলাম। আয়োজকদের আমার অপরিসীম কৃতজ্ঞতা যে তারা আমাকে শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে কিছু বলার এই দুর্লভ সুযোগ করে দিলেন। জয় প্রভু, জয় মা।